একদিন একটি ছোট গ্রামে এক দরিদ্র চাষি বাস করত। তার নাম ছিল মধু। মধু প্রতিদিন মাঠে কাজ করত, কিন্তু তার জীবনে কখনো সুখ ছিল না। তার জমিতে তেমন ফলন হতো না এবং তার পরিবারকে খাওয়ানোর জন্য কষ্ট পেতে হতো। একদিন মধু মাঠে কাজ করার সময় একটি ছোট পাখি দেখল। পাখিটি আহত ছিল এবং ঠিকমতো উঠতেও পারছিল না। মধু পাখিটিকে বাড়ি নিয়ে এসে তাকে যত্ন করতে শুরু করলো। সময়ের সাথে সাথে পাখিটি সুস্থ হয়ে উঠল এবং উড়তে পারল। পাখিটি মধুকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি আমাকে সাহায্য করেছ, এখন আমিও তোমাকে সাহায্য করতে চাই। পাখিটি তারপর মধুর কাছে একটি ছোট পাথর রেখে গেল এবং বলল, এটি তোমার সৌভাগ্যের পাথর, তোমার চাষে পাথরে জাদু করবে। মধু প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু পরবর্তী দিন থেকেই তার জমিতে আশ্চর্যজনক ফলন হতে শুরু করলো। তার জীবনে সুখ ফিরে এলো এবং তিনি সকলকে সাহায্য করতেও শুরু করলো। মধু বুঝতে পারলো সত্যিকারের সুখ অন্যদের সাহায্য করায়। মধুর জীবনে যে পরিবর্তন এলো তা শুধু তার নিজের জন্যই নয়, বরং পুরো গ্রামটির জন্য এক বিস্ময়কর ঘটনা। যখন মধু তার জমিতে ভালো ফলন দেখতে পেল, তখন সে শুধু নিজের জন্যই কিছু করলো না, বরং গ্রামবাসীর জন্য তার হৃদয় খুলে গেল। তিনি তাদের সাহায্য করতে শুরু করলো, যাদের কষ্ট ছিল বা কোনো সমস্যায় পড়ছিল। একদিন গ্রামে এক বৃষ্টি হওয়ায় অনেক বাড়ির ছাদ ভেঙে গেছে। গ্রামবাসীরা সাহায্যের জন্য কেউ আসছিল না। তখন মধু তার ভালো ফলনের কিছু অর্থ দিয়ে সবাইকে একত্রিত করলো এবং ছাদের মেরামত করার কাজ শুরু করলো। শুধু টাকা দিয়েই নয়, সে নিজেও কাজে হাত লাগালো। তবে মধু জানতো না যে তার একটি ছোট কাজ আবার তার জন্য বড় কিছু নিয়ে আসবে। যে পাখিটি তাকে সাহায্য করেছিল, সে আবার একদিন ফিরে এসে মধুকে বলল, তুমি মানুষের জন্য যা করেছ তার বিনিময়ে আমি তোমাকে আরও একটি উপহার দিতে চাই। পাখিটি মধুকে একটি ছোট পাত্রে করে এক টুকরো স্বর্ণের মুদ্রা দিয়ে চলে যায়। মধু বুঝতে পারল যে তার প্রতি পাখিটির দয়া শুধুমাত্র তার ভালো কাজের জন্যই ছিল। সেই দিন থেকে মধু আরও বেশি আত্মবিশ্বাসী হয়ে উঠল এবং তার ভালো কাজের ধারা অব্যাহত রাখল। গ্রামবাসীরা মধুর এই উদাহরণ থেকে অনুপ্রাণিত হয়ে তাদের নিজেদের জীবনের ভালো কাজ শুরু করলো এবং গ্রামটি হয়ে উঠল শান্তিপূর্ণ ও সুখী। এই গল্প থেকে আমরা শিখতে পাই, জীবনকে সুন্দর ও সফল করার জন্য শুধুমাত্র ভাগ্য নয়, বরং নিজের ভালো কাজ, সহানুভূতি ও মানুষের জন্য নিবেদিত মনোভাব সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ। সত্যিকারের সুখ ও সমৃদ্ধি ভালো কাজ এবং সহানুভূতির মাধ্যমেই আসে। প্রিয় বন্ধুরা, আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।